বাড়ি আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। জলখাবারে যেমন বানিয়েছিল পরোটা, সাথে সুন্দর আলুর তরকারি। এরপর লাঞ্চের খাবারটা তো জমে গেছিল। পাতলা করে মুসুর ডাল, আর সাথে ছিল গরম গরম মাংসের ঝোল, সাথে একটা গরম বেগুনি ভাজা আর আলু পোস্ত। আমাদের বাড়িতে ননভেজ আইটেম খুব কম হয়। আমি যখনই কাটোয়া থেকে আসি তখনই ঠিক এই ধরনের খাবারগুলো তোমরা দেখতে পাবে। সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাবার আনন্দটাই কিন্তু অন্যরকম। শিবু গেছিল অফিস, তাই ওর জন্য মাংসটা আমি তুলে রেখেছিলাম রাত্রে দেবো বলে। কিন্তু আমি জমিয়ে মাটনটা সেদিন খেলাম। রান্নাটা অপূর্ব করেছিল। আর যেহেতু মাটনে কোনো আলু দেওয়া হয়নি, তাই আলু পোস্তর আলু দিয়েই কাজটা চালিয়ে দিলাম। সাথে অল্প টমেটোর চাটনিও করেছিল, যেটা তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। তবে মাংসটা দারুণ সুসিদ্ধ হয়েছিল। সন্ধেবেলায় একটু খিদে খিদে পাচ্ছিল, তো মা বলল চল ম্যাগি বানিয়ে দিই। মাকে দেখি ইদানিং বিভিন্ন রান্নার ভিডিও বানাচ্ছে, আর সেখান থেকে ভালো ভালো রান্নাও করছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।